করে দিয়ে একবারের জন্য দোয়া চাইলে তবে হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় এ নবী প্রেমিকেরা ওই পোকা খেতে 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 যখন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের জবানের কাছে মুখের কাছে যখন চলে এসে ওই সময় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ আমি আইয়ুব এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আমি ডাকি আল্লাহ এই জবান দিয়ে আমি আইয়ুব আপনার নামে গুণগান গাই আপনার নামে তাসবিহ পড়ি আপনার নামে আমি জিকির করি ও রব্বুল আলামিন আল্লাহ আমি আইয়ুব এই জবান দিয়ে আপনাকে আমি আল্লাহ 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 বলে ডাকি আল্লাহ এই জবানটাকে যদি পোকাতে খেয়ে নেয় আপনাকে কিভাবে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকবো ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার এই জবানটাকে হেফাজত করুন হেফাজত করুন হেফাজত করুন এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক এই কথাটা শুনে হযরত আইয়ুব নবীর উপরে আল্লাহ খুশি হয়ে গিয়ে তিনার টোটাল শরীরটাকে বডিটাকে সুস্থ করে ভালো করে দিয়েছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ হে নবী প্রেমিকেরা আমার নবীর উম্মত উম্মতিরা আরেকজন নবী ছিল যিনার নাম হলো হযরতে নবী মূসা আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন হযরতে নবী মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে একদিন বলেছিল আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন আল্লাহ আপনি একবার আমাকে দেখা দিন আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল লান তারানি এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে বলেছিল আল্লাহ আমি নবী মূসা কি এমন অন্যায় করেছি আল্লাহ কি এমন দোষ করেছি আল্লাহ একবার আপনার সাথে কি আমার দেখা হবে না আমার আল্লাহ সময় বলেছিল এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তবে একটা শর্ত আছে ওই শর্তটা হলো ওই যে দেখতে পাচ্ছ তোর পাহাড় ওর উপরে গিয়ে তোমায় উঠতে হবে এ মূসা পাহাড়ের উপরে শুধু উঠলে হবে না ওই পাহাড়ের উপরে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো